দূর বাবা, ভালো লাগে না। এত রাতে আবার কে এলো? বউ না থাকলে দুটো অসুবিধে। 1 নম্বর, সময় অসময়ে উঠে গিয়ে দরজা খোলা। 2 নম্বর হলো কাপড় কাচা, খাওয়াটা হোম ডেলিভারি। হ্যাঁ, বাসন মাজাটা সমস্যা। তারপর সকালে ঘুম থেকে ওঠা, চা করা, না আর হিসেব করে লাভ নেই। বউ না থাকলে পুরোটাই অসুবিধে। আরে আসছি আসছি। ও, দরজা ভেঙে ফেলবে নাকি? হ্যাঁ বিপিন, তুমি এত বছর পর? কোথায় ছিলে এত বছর? আমি ঠিক দেখছি তো? আরে এসো এসো, ভেতরে এসো। হঠাৎ এরকম আষ্টে কাঁচা মাংসের গন্ধ আসছে কোত্থেকে? আচ্ছা, এবার আগে বলো তো, এত বছর কোথায় ছিলে তুমি? আর সেদিন রাতে কি হয়েছিল তোমার? না, আমরা তো সবাই জানি যে তুমি আর বেঁচে নেই। বলবো বলবো, সব বলবো। এত রাতে তোমার বাড়ি এসে তোমায় খুব অসুবিধায় ফেললাম না রতন, তাই না? আরে না না, কি যে বলো তুমি। তুমি আর আমি কত বছরের বন্ধু বলো তো? হ্যাঁ, এত বছর পর তোমাকে দেখে আনন্দে উত্তেজনায় হতবাক হয়ে গেছি। আসলে আমি প্রথমে বাড়ি গেছিলাম জানো, কিন্তু গিয়ে দেখি বাড়িটা কেমন বদলে গেছে, আর আমার বাড়ির লোকজন কাউকেই দেখতে পেলাম না। আরে দেখবে কি করে? তোমার ওইভাবে নিখোঁজ হবার পর 1 বছরের মধ্যেই তোমার পরিবার সব জমি জমা বেচে চলে গেছে এখান থেকে। কিন্তু কোথায় গেছে সেটা আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, এবার আগে বলো তো, কোথায় ছিলে এতগুলো বছর? আর সেদিন রাতে ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে? এত বছর আমি জেলেদের সঙ্গে ছিলাম। সেদিন রাতে আমি ওই বাঁশের সাঁকোটা পেরোতেই আরে বাবা, এ কি? খালের জল এমন হঠাৎ করে উথাল পাথাল করছে কেন? খালে অনেক মাছ হয়েছে। বাঁচাও! এখন তো খালটাই নেই, গঙ্গার সঙ্গে যোগ ছিল খালটার। জোয়ারের সময় কি প্রচন্ড স্রোত বইতো, তোমার মনে আছে নিশ্চয়ই? ভেসে গিয়েছিলাম, শেষে মনে হচ্ছিল ডুবেই যাব। বাঁচাও! নৌকায় তোলার পর আমার জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরলো তখন আগের কথা আর কিচ্ছু মনে ছিল না। এতগুলো বছর ওই জেলেদের সঙ্গেই থেকে গেছিলাম। এত বছর বাদে সব মনে পড়ায় আবার ফিরে এলাম। বাবা, কি সাংঘাতিক! যাকে যাক, ওসব অতীত কথা। তুমি কিছু খাবে তো? খিদে পেয়েছে নিশ্চয়ই। কিন্তু মুশকিলটা হচ্ছে, বউ ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। আমি তো হোম ডেলিভারিতেই চালাচ্ছি। এখন ডিম ছাড়া ঘরে তো আর কিছু নেই। অমলেট বানিয়ে দিই? খিদে তো পেয়েছে, অনেক খিদে, ভয়ানক খিদে, অনেক বছরের খিদে রতন। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। ঘাবড়ে গেলে নাকি? আরে কতদিন ঘরের জিনিস খাইনি বলো তো? এ হলো ঘরের জিনিসের খিদে। তুমি একটু বসো বিপিন, আমি একটু অমলেট বানিয়ে আনি। আবার সেই আষ্টে কাঁচা মাংসের গন্ধ। আরে বিপিন, সত্যি সত্যি খুব খিদে পেয়েছে, বুঝতে পারছি। আবার সেই বিশ্রী আষ্টে গন্ধটা পাচ্ছি, জানো কোথা থেকে আসছে কে জানে। তুমি পাচ্ছ না? না, ওটা মনে হয় আমার গা থেকেই আসছে। অনেক বছর জেলেদের সঙ্গে কাটিয়েছি তো, ওই আষ্টে গন্ধটা গায়ে বসে গেছে। ও তাই বলো? শোনো রতন,
তোমাকে আর অমলেট বানাতে হবে না। ওমা, সে কি? এই তো বললে তোমার খুব খিদে পেয়েছে। না না, থাক থাক, অনেক রাত হয়ে গেছে, খুব ক্লান্ত। আজ বরং শুয়ে পড়ি, বুঝলে? কাল দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুয়েই পড়ি। তোমার গলায় ওটা কি রতন? ও, এটা এটা মন্ত্রপুত ইষ্ট কবচ। এটা আমাকে সব বিপদ থেকে রক্ষা করে। আমার স্ত্রী এটা এক তান্ত্রিকের কাছ থেকে আমাকে এনে দিয়েছে। আচ্ছা তাই? খুব ভালো, খুব ভালো। ওই কবচ থাকতে ওকে খাওয়া যাবে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। আশ্চর্য তো, এত রাতে এইভাবে চুপি সারে উঠে বিপিন রান্নাঘরের দিকে গেল কেন? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এইগুলো দিয়ে পিত্তি রক্ষে করি, তারপর কি দেখছি আমি? এ কি করে সম্ভব? না, ও মানুষ হতে পারে না। ও নির্ঘাত পিশাচ, পিশাচ। আমি কি দৃশ্য দেখলাম? ও ঈশ্বর, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কাজ হাসিল। না না না, বড় খিদে রে রতন, বড় খিদে। না না বিপিন, না বিপিন, বিপিন আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু বিপিন। বিপিন? হ্যাঁ, কে বিপিন? হ্যাঁ, কে? বিপিন তো সেই দিন, সেই রাতেই খালের জলে মরে গেছে রতন। ওই নরখাদক মেছো পিশাচগুলো সেদিন আমার মাংস কুবলে কুবলে খেয়েছিল। ও বাবা, এ কি খালের জল এমন ভাবে উথাল পাথাল করছে কেন? জল তো একদম ছলাৎ ছলাৎ করে পাড়ে এসে পড়ছে মনে হচ্ছে। মনে হয় খালে প্রচুর মাছ হয়েছে। দেখি তো একবার নিচে নেমে খালের ধারে গিয়ে দেখি। বাঁচাও, বাঁচাও! রতন, বড় খিদে রতন। না না না, এ কি অসহ্য জ্বালা, অসহ্য জ্বালা! আগুন নেভাও, আগুন নেভাও! ও আহ, জ্বালা! আগুন নেভাও, 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 নেভাও! এটা কি করে সম্ভব? দাউ দাউ করে আগুন জ্বললো, অথচ কোনো কালো পোড়া দাগ নেই কোথাও। ওই তো আমার রক্ষা কবচ। দাউ দাউ আগুনে পুড়েও এটার কোনো ক্ষতি হয়নি। কি এত ঠান্ডা কনকনে হাওয়া আসছে কোথা থেকে? সব তছনছ করে দিচ্ছে একেবারে। এত কাঁপুনি কেন লাগছে আমার? ঈশ্বর, ঈশ্বর আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, ঈশ্বর আমাকে রক্ষা করো।